তোমার গান গাওয়ার পেছনে মায়ের একটা মস্ত বড় স্যাক্রিফাইস ছিল। অনেক অনেক তুমি নিশ্চয়ই এটা অনেক অনেক আমি সবসময় স্বীকার হ্যাঁ। করি, সব সময় স্বীকার করি। সেই সাপোর্টটা তোমাকে তোর মা করতো। ছাড়া তো ভাবতেও পারি না, গানের হ্যাঁ। জগতে যাওয়া বা লেখালেখি জগতে যাওয়া তোর মার সাহায্য ছাড়া তো আমি ভাবতেই পারি না। তো মা সেভাবে কখনো মা নিজের কথা বলতো না, আমি এই করেছি বা আমি তাই করেছি। তোর মার জন্যই আমার এই যে গদধর আশ্রমে যাওয়া, হ্যাঁ। আমার নিজে রিসার্চ করা, আমার বইটা লেখা, এই সমস্ত কিন্তু তোর মার জন্যে। তারপরে আমি যখন বইটাতে কৃতজ্ঞতা স্বীকারের মধ্যে তোর মায়ের নামটা দিলাম, ছাপলাম বইটা, তখন তো মা বলে আমার নামটা কেন দিয়েছ? হ্যাঁ। অথচ দেখ সবকিছু দেখ মূলে কিন্তু তোর মা। তোর মা খুব ক্রিকেট খেলা দেখতে ভালোবাসতো। হ্যাঁ, ক্রিকেট খেলা হলে পরে পুরো আমাদের বাড়িতে পুরো মানে একটা সাজো সাজো রব। মানে তখনকার ওয়েস্ট ইন্ডিজের সব প্লেয়ারদের বা লন টেনিসের প্লেয়ারদের মা এত ভালো চিনতো, মানে ওই বয়সে কেউ ভাবাই যায় না। মানে যারা আমাদের বাড়িতে আসতে বলতো, মা কেন খেলা স্কোর বলছে, মা কে আউট হলো, কে এলবিডব্লিউ হলো, কে কট আউট হলো, মা সব পটাপট। মা হিসেবে রান্না করতে করতে ছুটে ছুটে এসে জিজ্ঞাসা করতো, হ্যাঁ রে কত স্কোর হলো। এটা খুব সুন্দর আমাদের জীবন ছিল, স্বপ্নের জন্য। মানে আমরা চারজন একটা টিম ছিলাম। একদম হ্যাঁ, একদম। মানে মা চলে যাওয়াটা আমাদের কাছে এত একটা মস্ত বড় টিম ভেঙে যাওয়া, সেটা আমরা প্রতি মুহূর্তে উপলব্ধি করি। তবু জানি যে মানুষকে তো যেতে হবেই, যার যতক্ষণ টাইম আছে বা লেখা আছে। আমার তো মনেই হয় না তোর কিন্তু মা নিয়ে এটা আবার মনেও হয় না। মনে হয় না, সেই মনে হয় ঘরে গেলে কথা বলবো।